এগুলো হচ্ছে নকল কেন বলুন তো, আপনার কমেন্টে বলে দিন। ভূতের বাড়ি ঘর এগুলো কিন্তু তারাই তৈরি করেছে যারা এই যে পার্কের কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্বাগতম আমার নতুন ব্লগে। তো আজকে আমরা এসেছি কেরানীগঞ্জে আমরা এখানে একটা পার্কে এসেছি, শরীফ পার্কে। তো এখানে আমি হোটেল থেকে খাওয়ার পর এখন আমি মাঠে দাঁড়িয়ে আছি। এখানে মাঠ আছে, কেরানীগঞ্জের মাঠটা দেখাবো। তার সাথে সাথে আপনাদের সকলকে শহীদ মিনারটা দেখাবো। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠ, কেরানীগঞ্জের মাঠ। শহীদদের শহীদ মিনার কেরানীগঞ্জে কত সুন্দর একটা বড় শহীদ মিনার দেখতে পাচ্ছেন আপনারা সকলে। কিছুক্ষণ আগে আমরা এসে এখানে ছবি তুললাম, এখন ভিডিও করা শুরু করে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে ভিডিওটা শুরু করে তারপর আমরা যাব কোথায়, তারপর আমরা পার্কে যাব। পার্কে গিয়ে আপনাদের সকলকে ভিডিওটা দেখাবো। যদি এক ভাগ পারি এক ভাগ করবো, না তো দুই ভাগ, ইচ্ছা তো আছে দুই ভাগ করার। চলুন শুরু করা যাক। আমি এখানে দাঁড়িয়ে আছি আর এখানে আলামী সৌরভ ফটো শুটিং করছে। এখন আপনাদের সকলকে দেখাই। ছেড়েছিলাম, এখন আমরা শরীফ পার্কের সামনে এসে গিয়েছি। এখন আমরা যাবো, ভিতরে প্রবেশ করব। তো আমরা পার্কে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন পার্কের সাইনবোর্ড। এদিক দিয়ে হচ্ছে পুরাটা হচ্ছে পার্ক। এখন আমরা ভিতরে প্রবেশ করব টিকিট কেটে। এই যে আলামী সৌরভ দাঁড়িয়ে আছে, এখন ওরাও ভিতরে গিয়ে মজা নিবে। পার্কে যতগুলো আছে রাইডে উপভোগ করতে পারবে এখন সৌরভ আলামী গিয়ে। সো গাইস, আমরা হাঁটতে হাঁটতে চলে এসে পড়েছি ভিতরে। পার্ক দেখতে পাচ্ছেন, ভিতরে পার্কের গেট। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। ভিতরে টিকিট কাটার পর তারপর ভিতরে প্রবেশ করবে। আমরা ভিতরে প্রবেশ করবো টিকিট নেওয়ার পর। আমরা পার্কের ভিতরে টিকিট দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখন আপনাদের সকলকে দেখাবো। দিকে দেখতে পাচ্ছেন কি সুন্দর গার্ডেন, ফুল গাছগুলো লাগিয়ে আছে গার্ডেনগুলো। এখন আপনাদের সকলকে সামনে গিয়ে আরো কিছু দেখাবো। আমরা এদিকে সামনে হেঁটে হেঁটে চলে আসছি। এদিকে বসার জায়গা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন চরকি, এই চরকিতে করে সকলে উপর থেকে নিচে পর্যন্ত ঘুরে। আর এটা হচ্ছে উঠতে গেলে 50 টাকা বা 100 টাকার মতো লাগে। দেখতে পাচ্ছেন আপনারা সকলে কত মানুষজন এসেছে, ছেলে এবং মেয়েরা, বাচ্চারাও এসেছে বেশি। এর মধ্যে আমি বেশি দেখতে পাচ্ছি মহিলাদের। এখানে বিভিন্ন কাউন্টার আছে, কাউন্টারের মধ্যে টিকিট কাটার পর তারপর এখানে উঠা যায়। আর এদিকে পানির ঝর্ণার সামনে অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। এখন সামনে যাব, সামনে গিয়ে আপনাদের দেখাবো চরকিটা। এদিকে গোলাপ ফুল দিয়ে লাভ আকারে লাভ করেছে, দেখতে পাচ্ছেন আপনারা সকলে। এটা এতক্ষণ বন্ধ ছিল, এখন চালু করেছে, এখন এটা ঘুরবে। যাওয়ার পরে ওইদিকে দেখাবো যে গাছটাকে কেটে শেপ করে একবারে পুরো লাভ বানিয়েছে, সেগুলো এখন আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটাকে কেটে খুব সুন্দর করে সাইজ করে লাভ বানিয়েছে। এদিকে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে মার্কেট। তো আমরা সামনে যাচ্ছি। এদিকে হচ্ছে বাচ্চাদের ঘোড়ার গাড়ি। তো বাচ্চাদের ঘোড়ার গাড়িতে সামনে যাবো, গিয়ে আপনাদের দেখাবো। এদিকে মেয়েরা উঠেছে, কারণ বাচ্চারা ভয় পায়। দেখতে পাচ্ছেন বাচ্চাদের ঘোড়ার গাড়ি। এদিকে হচ্ছে এখন আমরা আছি কেরানীগঞ্জের ভিতরে। এই কেরানীগঞ্জের ভিতরে আমরা পার্কটার মধ্যে ইউটিউবে দেখেছিলাম এই পার্কটা ভিডিওতে। তো আমরা কখনো আসা হয়নি, আজকে আসলাম। তো নতুন করে সারপ্রাইজ দিল আমাদের আব্বু। আমরা সামনে যাবো। এদিকে সামনে গাড়ির রেস্টেড আছে এবং দোলনা ঘুনি আছে, সামনে মসজিদও আছে। আপনাদের সকলকে আস্তে আস্তে সব কিছু দেখাবো, দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের সকলের। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা এর মধ্যে ঘোড়ার মধ্যে উঠে ঘুরছে। এদিকে বড় করে একটা ল্যাম্পপোস্ট দেখতে পাচ্ছেন।
এটার মধ্যে টিকিট কাটার পর সকলে এখানে উঠার পরে ঘুরে। আর সামনে দেখতে পাচ্ছেন মসজিদ, রকেট দেখতে পাচ্ছেন, এই যে রকেট লঞ্চার। এখানে আপনি টিকিট যখনই আসবেন টিকিট কাটবেন, এখানে যখনই আপনি আসবেন আসার পর টিকিট কাটবেন, টিকিট কাটার পরেই আপনাদের এই ভিতরে প্রবেশ করতে পারবেন, আপনারা রাইডগুলো উপভোগ করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। রোদ পড়েছে, গরমের মধ্যে আমি ব্লগ করছি, তারপরে করতে হবে। আজকে হচ্ছে ঈদের 3য় দিন। বুঝতে পারছেন কি রঙ্গিলা, 7 রঙের কালারের রেইনবোর মতো ওদিক দিয়ে সিস্টেম করেছে। এদিক দিয়ে হচ্ছে অক্টোপাসের ভাস্কর্য। প্রচন্ড রোদ পড়েছে, আর এই রোদের মধ্যে গরমের মধ্যে টিকে থাকা যায় না। দূরে হচ্ছে মসজিদ এবং রকেট লঞ্চার, আর ওদিকে হচ্ছে নৌকা। এই যে এদিকে হচ্ছে নৌকা, এই যে নৌকা। একটু ভয়ঙ্কর লাগছে, ডাইনোসরের মতো লাগছে, কিন্তু আমার কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। দূর থেকে দেখলে বোঝা যাবে না, কিন্তু সামনে গেলে বোঝা যাবে। তো বেশ, আমরা পার্কের মধ্যে হাঁটাহাঁটি করছি, এবং সামনে গিয়ে আপনাদের সকলকে যেই রাইডগুলো আছে সেগুলো আপনাদের সকলকে এখন দেখাবো। ওইদিকে রোলার কোস্টার আছে, আর অনেক কিছু আছে, আর এদিকে বসার জায়গা আছে, এখানে অনেকে বসে আছে। সামনে সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছেন, এদিকে হচ্ছে বসার জায়গা। দিকে যারা আসছে ক্লান্ত হয়ে গেছে এদিকে বসে আছে। এদিকে সামনে হচ্ছে সূর্যমুখী ফুল, ওয়াটার ট্যাঙ্ক। সামনে যাব, গিয়ে আপনাদের দেখাবো। সামনে গেলাম, এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল গাছগুলো লাগিয়েছে, আর এদিকে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের কুমির। এদিকে এগুলো হচ্ছে নকল বক, একেবারে নকল বক। আর এটা হচ্ছে ট্রেন, বাচ্চাদের ট্রেন। রাইড শেয়ার করে যারা টিকিট কাটবে তারাই একমাত্র উঠতে পারবে, না ছাড়া না। সো গাইস, আমি যেহেতু এখন বড় হয়ে গিয়েছি, তাই আমি এখন বাচ্চাদের রাইড নিতে পারবো না। সৌরভ নিতে পারবে, তাও সৌরভ যদি চেষ্টা করতে পারে, সৌরভ এখানে যদি চেষ্টা করে তাহলে এখানে পারবে। দেখতে পাচ্ছেন এই যে এটা, এই গাড়িতে, এটা হচ্ছে সব বেবিদের গাড়ি। এটা একবারে পুরো অক্টোপাসের মতো লঞ্চার। দূরে অনেক কিছুই আছে, সেগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো। তবে এটা বন্ধ রেখেছে। এদিকে রাইডটা বেশি মানুষ উঠছে না। এদিকে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। সামনে আমরা এখন হেঁটে হেঁটে যাবো, দেখাবো আপনাদের সব কিছু। সামনে বিভিন্ন ফুল গাছ লাগানো আছে, বিভিন্ন সব কিছু আছে, দেখাই আপনাদের সকলকে আস্তে আস্তে। এদিকে আমরা এসে গিয়েছি, এদিকে হচ্ছে হাতির নাকের মধ্যে ফ্ল্যাগ। ছোট ছোট বাবুগুলো বসে আছে, রাইড দিবে যে কোনো সময়। আর ওদিকে দেখতে পাচ্ছেন রোলার কোস্টার। এগুলোতে উঠতে গেলে 100 বা 200 টাকা লাগে, এরকম এক একগুলোর পয়সা এক এক রকম। তো এখন আমরা সামনে যাচ্ছি, সামনে গিয়ে আপনাদের দেখাবো গিয়ে ঘোড়ার গাড়ি আছে, জম্বি হাউস, ভূতের বাড়ি, তারপর বাঘ, এগুলো এখন দেখাবো আপনাদের সামনে গিয়ে। কারণ আমি এটা ইউটিউবে দেখেছিলাম, এই কেরানীগঞ্জ শরীফ পার্ক, কিন্তু এগুলো রাইড সেরকম দাম আছে 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। তবে এখন আপনাদের এখানে আমি এটাতে উঠতে চেয়েছিলাম, আমার এখনও মন চায়, কিন্তু উঠতে পারি না। কেন বলুন তো, আপনার কমেন্টে বলে দিন। যে দেখতে পাচ্ছেন সিংহ এবং বাঘের ও সিংহের একটা ভাস্কর্য, যেটাকে বলে একটা মূর্তি। এখন সামনে গিয়ে আমরা এটা ধরার চেষ্টা করব, টাচ করে দেখব অনুভূতিটা কেমন হয় আমাদের। যারা এখানে এসেছে তারা এখানে ছবি তুলছে। এটা হচ্ছে ভূতের বাড়ি, জম্বি হাউস। ওটাতে একটু পরে যাবো, এখন আমরা এটাতে ধরবো, ধরার পর একটু ছবি তুলবো আর ভিডিও করব। এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বাঘ বা সিংহের, যেটাই বলেন, ভাস্কর্য। এখন এটা আমরা টাচ করবো।
যে দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে, এই যে ট্রেন যাচ্ছে। ক্যামেরাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ট্রেন চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ট্রেন গেল। আর ভিতরে ভয়ঙ্কর হরর সাউন্ড শুনতে পাচ্ছেন। সো গাইস, আমি এদিকে দাঁড়িয়ে আছি। তো এদিকে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে জম্বি হাউস, ভূতের বাড়ি। ভূতের বাড়িতে দেখে এই যে ভূতের বাড়ি, জম্বি হাউস। তবে কোনো রাইডে যদি আমি না উঠতে পারি, কিন্তু আমি জম্বি হাউসে অবশ্যই উঠবো। যেমন দেখতে পাচ্ছেন যে রোলার কোস্টার, এখানে রোলার কোস্টারে অনেকে উঠছে বিভিন্ন রকম ভালোভাবে। সুন্দর দেখতে পাচ্ছেন যে ভূতের বাড়ি ঘর, এগুলো কিন্তু তারাই তৈরি করেছে, যারা এই যে পার্কের কর্তৃপক্ষ। ভূতের বাড়ি আমি দেখি এটাতে প্রবেশ করব, দেখি কত টাকা টিকিট নেয়, তারপর জানার পর আমি যাবো ওই ভিতরে। এখানে বোর্ডে লেখা আছে 200 টাকা। 100 টাকা হলে কথা ছিল, 200 টাকা তো হবে না। সামনে দেখতে পাচ্ছেন জাম্পিং রাইড। এই রাইডটা হচ্ছে সকলকে একবারে বসিয়ে একবারে ওই উঁচু পর্যন্ত নিয়ে যাবে, তারপর ওখানে 10 সেকেন্ড রাখবে, তারপর আবার নিচে ফেলে দেবে। এর মধ্যে যারা উঠে তাদের বমি লাগে, অনেকের মাথা ঘোরায়, যারা প্রেশার রোগী তারা উঠতে পারে না এর মধ্যে। সো এদিকে হচ্ছে ডলফিনের রাইড, সামনে যাচ্ছে হেঁটে হেঁটে, আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন এই পানির মধ্যে ডলফিন রাইড হবে, ডলফিন রাইড। সো গাইস, এখানে বলতে গেলে সব কিছুই আছে, এক একটা রাইড এক এক রকম। তবে এটা শেষ করা যাবে না দেখে, অনেক বড় জায়গাটা। এটা পার্কটা অনেক বড়। আমরা শ্যামপুর পার্কে গিয়েছিলাম, শ্যামপুর পার্কের থেকে অনেক বড় পার্ক এটা। এটাও একটা রাইড, তবে এটা বন্ধ। এদিকে হচ্ছে রোলার কোস্টার, দেখি সামনে গিয়ে দেখি কেমন দেখায়। দেখতে পাচ্ছেন এদিকে সেফটিকভাবে সিট বেল্ট পরে নিতে হয়, নয়তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হলে সমস্যা হতে পারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ডিজাইন করেছে এগুলো। এদের রোলার কোস্টার দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে ঘুরে নিয়ে যাচ্ছে। রোলার কোস্টার ফ্যান্টাসি কিংডম থেকে এটা সবচেয়ে বেশি ভালো এবং সুন্দর। ফ্যান্টাসি কিংডমে আমি গিয়েছিলাম, তবে ভিডিও করা হয় নাই। দেখতে পাচ্ছেন রোলার কোস্টার কিভাবে যাচ্ছে, আর সিট বেল্ট তো লাগিয়ে নিয়েছে, আর কি বলবো। থেমে গেল, পানির ঝর্ণা দেখতে পাচ্ছেন। এটা শেষ করার পর এটাও যাচ্ছে এদিকে, দেখতে পাচ্ছেন। এটা আপনাদের সকলকে এখন দেখাবো ভালো করে। আর এদিকে সূর্যটা থাকার কারণে সবচেয়ে বড় বোকার মধ্যে পড়লাম, রোদে সবসময় ঘেমে যাচ্ছি বারবার। দেখতে পাচ্ছেন কিভাবে নামছে। রিক্স নিয়ে উঠে অনেকে এর ভিতরে। সো গাইস, এখানে মূলত বলতে গেলে এই সূর্যটার কারণে আমরা এখানে মার খেয়ে গেলাম, কারণ চেহারাটা দেখা যাচ্ছে না, আর ঘেমেই যাচ্ছি, বারবার টিস্যু দিয়ে মুখটা মুছা লাগছে। এটা বিরক্ত ব্যাপার। যদি শীতের সময় আসতাম তাহলে আর ভালো হতো। এখন যেহেতু গরমের সময়, ঈদের 3য় দিনে আসছি আমরা, সেহেতু আর কি বলবো, এদিকে হচ্ছে ডিজাইন করা বিভিন্ন শিল্প কার্যকলাপ